হাই ফ্রেন্ডস, কালকে ডিনার করার পরে আর বাড়ি ফেরা হয়নি, অমিতদের বাড়িতেই শুয়ে পড়েছি। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, 9টা সাড়ে 9টার সময় উঠে দেখি ব্রেকফাস্টে ফেভারিট লুচি করেছে। মাছ খাবে নাকি কিটেন? বাচ্চারা বাড়িতে খেলাধুলো করছে, তো আমি একটু ফাঁক পেয়েছি, সেজন্য ভাবলাম যে একটু বাইরে বেরোই, একটু হাঁটাহাঁটি করি। অমিত একটু বেরিয়েছে, ও কোনো একটা কাজে গেছে। তো আমি রাস্তায় বেরোচ্ছি, এখানে দেখলাম যে একটা বড় খেজুর গাছ আছে ওদের বাড়ির কাছে। সেখানে বেশ প্রচুর খেজুর হয়েছে দেখছি, আর টিপ টিপ করে হালকা বৃষ্টিও পড়ছে। তো দেখছো যে লোক ছাতা হাতে নিয়ে বাড়ি ফিরছে। তো আজকে যেহেতু উইকেন্ড, সেরকম ব্যস্ততা নেই রাস্তায়। তো আমি যাচ্ছি হচ্ছে অমিতের অফিসে, অফিসটা খোলা আছে। তো আমি একটু অফিসে একটু ঢুকবো, একটু হাওয়া খাই। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়লেও বেশ গুমোট গরম। তো ভেতরটায় আমি এলাম, দিয়ে একটু ফ্যান ট্যান চালিয়ে একটু বসি। অমিত যখন আসবে তখন আসবে, একটু আড্ডা দেবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। এইটাই হচ্ছে আজকের প্ল্যান। তো অফিসটা বেশ মোটামুটি বড়সড়ই আছে। তো এখানে অমিত সারাদিন কাজ টাজ করে। এখানে সব ডিটেলস আছে, ওর ফিনান্সিয়াল সার্ভিস যা যা ও সার্ভিস দেয় সেই সব আছে। একটা জলের রাখার জায়গা আছে, ক্যালেন্ডার আছে, চেয়ার টেবিল এগুলো সব নতুন কিনেছে। বেশ খরচা হয়েছে আর কি অফিসটা সেট আপ করতে। তো বাইরে এরকম সব কাঁচের দরজা টরজা আছে, আর ওয়াইফাই রাউটার, আর এটা প্রতিকরা দিয়েছে এই ঘড়িটা, খুব সুন্দর। এখানে একটা ক্যালেন্ডার আছে 2025-এ। আর এইখানে সব নানা রকমের অফিসিয়াল ডকুমেন্টস আছে, ল্যাপটপ আছে। তা আমি এখানে সেরকম কিছুই নেই, আমি এখানে একটু দাঁত বের করে একটু ছবি টবি তুলে নিলাম, একটু ক্যাপচার করে দিলাম সেলফি। তারপরে একটু পরেই অমিত চলে এলো, ওর সঙ্গে একটু আড্ডা দেওয়ার পরে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পরে দেখছি 11টা সাড়ে 11টা বাজে। আকাশে প্রচুর মেঘ চলে এসছে, মেঘের আনাগোনা, আর বেশ ভালো রকমের বৃষ্টি হতে পারে। আর ছোটো নুপুটা সিঁটিয়ে গেছে এইসব দেখে, বলছে যে পাপা বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হবে। আজকের দুপুরের মেনু একদম প্লেন অ্যান্ড সিম্পল, সাদা ভাত আর লাল লাল পাঁঠার মাংস, আর কিছু ভাজাভুজি থাকবে। তো পাঁঠার মাংসটা হচ্ছে স্পেশাল অ্যাট্রাকশান। আর এই মাংসটা হচ্ছে আমাদের বাড়ির কাছে যে বাজার, সেখান থেকেই অমিত গিয়ে নিয়ে এসছে। এখান থেকে আমাদের বাড়ি বেশ অনেকটাই দূর, কিন্তু এই মাটনটা এতটাই কচি আর নরম আর এত সুন্দর টেস্ট হয় বলে এখন অমিতরা ওইখান থেকেই গিয়ে এখন মাটন কেনে। তো ভালোই হয়েছে, ওই দোকানদারের একটা নতুন খদ্দের হয়েছে। যাই হোক, মাটনটা দেখতে তো খুব সুন্দর হয়েছে। ভাতটা দিয়ে দিয়েছে, একটু স্যালাড দিয়েছে, নুন লেবু দিয়েছে, আর তার সাথে মাটন। আমরা সবাই জমিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। অমিত ভূতের সিনেমা দেখতে মগ্ন নাকি? খাওয়া শুরু করো। খাওয়া দাওয়া করার পর একটু তন্দ্রা লেগে গেছিলো। 3টে সাড়ে 3টার সময় উঠলাম, উঠে দেখি যে অতসী আর নূপুর রেডি হয়ে গেছে। আমরা তারপরে বাড়ি ফিরে এলাম 4টের দিকে। বাড়িতে এসে দেখি যে এখানে একটা জিনিস অর্ডার দিয়ে গেছে, যেটা আমি অনেক দিন আগেই অ্যামাজনে অর্ডার করেছিলাম। সেটা হচ্ছে একটা বই খাতা রাখার একটা জায়গা, যেটা অ্যামাজন থেকে দিয়েছে। এটা বিনা অ্যাসেম্বল করেই দিয়েছে, এটা আমি জানতাম। এটাকে বাড়িতে অ্যাসেম্বল করতে হবে। সব জিনিসপত্র দিয়ে গেছে। আর এটা দেখলাম যে ফ্র্যাজাইল, খুব সাবধানে দিয়ে গেছে। আর এটা বেশ ভারী আছে, 5-7 কেজির মতন ওয়েট আছে। তো এটা আমি নিচে মা কালেক্ট করেছিল, তারপরে আমি ওপরে নিয়ে এসেছি। এবার আস্তে আস্তে আমি এটার জিনিসপত্রগুলো কাটবো, কেটে দেখি যে সব জিনিসপত্র ঠিকঠাক আছে। এগুলো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার উডস দিয়ে তৈরি, বেশ ভালোই এটা দেখতে লাগে, সাদা। আমি একটা টেবিল এনেছি ইঞ্জিনিয়ার উডস দিয়ে, ওটাও বেশ ভালোই লাগছে। ওটা সোফার সাথে সাধারণত রাখা হয়, সেন্টার টেবিল। তো এইটা হচ্ছে নূপুর বই খাতাগুলো অগোছালোভাবে পুরো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো সেটা অর্গানাইজ করার জন্য এই টেবিলটা আনার জন্য অতসী অনেক দিন ধরে বলছিল আমাকে। তো এইটা অ্যামাজন থেকে আমি অর্ডার করেছি, বেশ ভালোই রিভিউ আছে। তো এই জিনিসটা আমি দেখে নিচ্ছি যে বেশ সবকটা সেগমেন্টই দিয়েছে, আর সব অ্যাসেম্বল করার জন্য সব স্ক্রু এগুলো সব দিয়েছে, আর ফুটো করা আছে সব জায়গায়। এগুলো আমাকে হাতুড়ি টাতুড়ি দিয়ে, স্ক্রু ড্রাইভার দিয়ে এই জিনিসগুলোকে সেট করতে হবে। তো সেটার জন্য আমি একটু দেখে নিচ্ছি সব অ্যাজ পার যেরকম অর্ডার দিয়েছিলাম সেগুলো সব ঠিকঠাক আছে কি না। তো এখানে দুটো বড় বড় সাইড র্যাক আছে, আর 3টে মিডল র্যাক আছে। তো মোটামুটি আমার কোমরের হাইট অবধি হবে টেবিলটা।
তো আমি বাড়ি থেকে নিচ থেকে বাবার কাছ থেকে হাতুড়িটা নিয়ে এসেছি, আমার কাছে হাতুড়ি ছিল না, আর স্ক্রুড্রাইভার আমার কাছে ছিল, সেইগুলো সব আমি এনে রাখলাম। আর এখানে যে ছোটো ছোটো স্ক্রু আর উডেন ব্লকসগুলো দিয়েছে সেইগুলো সব আমি আলাদা করে রাখছি, এগুলো সবকটাই কাজে লাগবে। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে ওরা কয়েকটা জিনিস এক্সট্রা একটুখানি দিয়ে রাখে, কারণ বাই চান্স যদি কোনোটা ফেটে যায় বা ভেঙে যায় বা একটু বেঁকে যায়, তো সেটার জন্য 2-1টা করে সেট এক্সট্রা দিয়েছে সবকটা। তো এই সবগুলো আমি দেখে নিলাম, সব ঠিকঠাক জিনিসই আছে। তো ছোটো নূপু নিচে গেছে, তো ওকে এখনও আমি দেখাইনি, তো আমি দরজা বন্ধ করে এই জিনিসটা এখন সেট করব। আর এখানে একটা ম্যানুয়াল দিয়েছে, এই ম্যানুয়ালটাও খুব কাজের লাগে। তো এখানে কিভাবে কি করতে হবে, কোনটার সাথে কি সেট করতে হবে, কোন স্ক্রু কোথায় লাগাতে হবে, সেগুলো সব ডিটেলস এখানে বলা আছে। প্লাস কটা স্ক্রু, কটা উডেন ক্লিপস এগুলো দিয়েছে সেগুলো সব লেখা আছে। প্রায় হাফ অ্যান আওয়ার এটার পেছনে সময় নষ্ট করার পরে দেখলাম যে এটা একদম তৈরি হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। আমি জাস্ট এটা সেট করে অত সিকিউর দেখে দেখালাম, ও বললো যে হ্যাঁ ভালো হয়েছে বেশ। তবে এইটার উপরে আঁকিমুখি করা যাবে না, পুরো সাদা জিনিস, তো এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমি এটা অ্যাকচুয়ালি একটা রুমের মধ্যে করেছি, সেট করেছি। এবার এটা অ্যাকচুয়ালি লিভিং রুমে একটা সাইডে রাখবো, ঠিক করেছি। তো সেটা আমি ওখানে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে এটার উপরে বই খাতা ব্যাগ ট্যাগ যা আছে সেগুলো সব রাখবো, রেখে দেখি যে কেমন লাগছে। ছোটো নূপু এখনও দেখেনি, ছোটো নূপুকে এসেও দেখাবো, ও নিশ্চয়ই খুশি হবে এই জিনিসটা দেখে। সোফার সাইডে আমি পুরো এই যে গ্যাপ আছে, এই গ্যাপটার মধ্যে আমি টেবিলটা রেখে দিয়েছি। তো এইখানে সব বই খাতাগুলো রাখা যাবে। আর এর থেকেও উঁচু আর ফ্যান্সি বুক সেলফ ছিল, সেইগুলো আমি আর আনিনি, কারণ অতটা দরকার নেই। টুকটাক জিনিস রাখার জন্য, বই খাতা রাখার জন্য এটা সাফিসিয়েন্ট। আর পরবর্তীকালে এটা অন্য কাজেও ব্যবহার করা যায়, শোপিস বা গিফট ফিফট রাখার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। এই যে এখানে অথচ সব কিছু জিনিসপত্র রেখে দিয়েছে, এগুলো একটু যদিও আগোছালোভাবে আছে, তবে সব কিছু ফিট হয়ে গেছে, আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নেই। আর স্কুলের বই খাতা তো একটুখানি সামলে রাখতে হয়, কারণ এদিক ওদিক হারিয়ে যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। রাত হয়ে গেছে, এবার ডিনারের ব্যাপার। ডিনার অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়ি থেকে কোনো একটা ইভেন্ট ছিল, সেটার জন্য লুচি আর কষা মাংস আর মিষ্টি কুমড়োর তরকারি দিয়ে গেছে। তো সবকটারই টেস্ট খুব ভালো ছিল। খাওয়া দাওয়া আমি শুরু করব এবারে। আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, বাই।